ঘুম থেকে উঠে বাইরে সব কালকের কাঁচা জামা কাপড় দেখো মেলে দিয়েছি। রোদ তো ভালোই উঠেছে, এখন 8টা বাজে, আমি 7:30টার দিকে উঠেছিলাম। বাট সব কাজ মানে এখনের এই কাজটা কমপ্লিট হলো আপাতত। দেখেছো প্রচুর রোদ। কালকে তো তোমাদেরকে বলেইছিলাম রাত্রে গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে রেখেছিলাম, তাই জন্য এখন অবধি ভেজাই আছে। তো বিকেল অবধি এই ভেজাটা আর থাকবে না, তখন শুকিয়েই যাবে, তখন আমাকে আবার একবার স্নান করিয়ে দিতে হবে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সূর্যেন্দ্রতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এখন তোমাদেরকে তো বললামই 8টা বাজে, তো ফ্রেশ হয়ে গেছি, তারপরে যা টুকটাক কাজ ওগুলো হয়ে গেছে। এখন চা খাইনি, এবার চা বসাবো। তো চলো দিনটা এইভাবেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো। এগুলো তোমরা দেখো, কালকে রাত্রেবেলায় রিশু এইভাবে এগুলোকে গুছিয়েছে নিচে দিয়ে, ও ঘুমোচ্ছে খাটে। ওই দেখো রিশু সোনা ঘুমাচ্ছে, ওই নিচে এগুলোকে কালকে রেখেছে, কালকে আর খাটে রাখেনি, বুঝেছো। যেহেতু 1 মে, তোর আজকে টুবাইয়ের ছুটি, আজকে ও ডিউটি যাবে না, বাট যেহেতু নাইট চলছে ও এখনও আসেনি, মানে সকালে ওর আসতে একটু দেরি হবে বলে গেল কালকে। আর কি বলবে, মানে যেহেতু আজকে যাবে না, তো নাইটে একটু বেশি কাজ পড়ে গেছে, যারা নাইট করবে তো হয়তো একটু বেলার দিক করে আসবে, তাই জন্য আজকে একারই চা বসালাম। আর রিশু সোনা তো ঘুমোচ্ছে দেখলে। এরপরে 30 কাজ শুরু করব। আর যা গরম, ভালোও লাগছে না, মানে এত ঘাম দিচ্ছে যে এনার্জি সব লস হয়ে যাচ্ছে। আর কালকে তো একটা খুব সুন্দর ড্রিঙ্কস বানিয়ে খেলাম, ওটা এত ভালো লেগেছে। তো আজকের ভিডিওতে ওটা তোমরা দেখতেই পাবে, তো তোমরাও ট্রাই করো। সত্যি আমি বলছি, দেখো তোমাদেরও খুব ভালো লাগবে ড্রিঙ্কসটা। চলো চাটা বানিয়ে নিই। আজকে আবার দুধ চাই বসিয়েছি, কদিন ধরে লাল চা খাচ্ছিলাম। রিশু ঘুম থেকে উঠে গেছে, ওকে খাইয়ে আমি দেখো একটু ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি। ডিম আলুর ঝোলও হবে, আবার এখান থেকে একটু আলু সেদ্ধ নিয়ে মুড়িও খাওয়াবে আজকে, তো একসাথেই দিয়ে দিয়েছি। ওই যে রিশু এখন একটু শুয়ে শুয়ে ফোন দেখছে, তার খেলনাপাতি সব এখানেই আছে। আর টুবাইও চলে এসছে, ও স্নানে গেছে। 9টা বাজে, আমি ভেবেছিলাম হয়তো আসতে খুব লেট হবে, কিন্তু ও চলে এসেছে। এসে পরে একটু স্নান করতে গেছে, দিদি এখনও আসেনি কাজে। তো আমি এটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, তারপরে পরে তো রান্না হবে। তো আপাতত এখন এই যে একটু জানলার কাছে দাঁড়িয়েছি, যেন মনে হচ্ছে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি জানলার কাছে দাঁড়িয়ে আছি। চলো আবার যখন রান্না করব বা টিফিন করব তখন ফিরে আসছি। দেখছো বন্ধুরা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো আজকে নেই ভালো, তো দিইনি। এখানে আলু সেদ্ধ আর বিট লবণ আছে, আর হচ্ছে আমি মাছের তেল নিয়েছি। এবার এরপরে মুড়ি দিয়ে খাবো। আর টুবাইকে আমি আগেই দিয়ে দিয়েছি, ওর অনেক আগেই খাওয়া হয়ে গেছে। দিদি কাজটা সেরে যেতে আমি গোপু সোনাকে উঠাই, কেন ঘর মোছার পরেই আমাকে ঘুম থেকে ওঠায়। বাসি ড্রেস চেঞ্জ করে ওকে উঠিয়ে খাবার দিয়ে আমি নিজে খাবার খেতে এসেছি। এরপরে আমি রান্না শুরু করব। তো চলো এবার আমি টিফিনটা করে নিই, তারপরে ফিরে আসছি। টিফিন খাওয়া হয়ে গেল, এবার তো রান্না শুরু করতে হবে। এই দেখো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এইটা দুধটা জাল দিতে বসিয়েছি। রিশুকে একটু দুধ খাইয়ে বাকিটা ছানা করে দেবো, যেহেতু এটা আগের দুধ আর রাখবো না এটা। আর ততক্ষণে আমি একটু ডিমের মশলাটা রেডি করি। পেঁয়াজ লঙ্কা দেবো, টমেটো নেই আমার কাছে, আমি দেখে নিলাম। আর হচ্ছে একটু আদা রসুনের পেস্ট, এইটা দিয়েই জাস্ট বানাবো। তাহলে এটাকে রেডি করে নিই, তারপরে বসাচ্ছি ডিমটা। রিশু সোনা এসেছে, এই দেখো আমার রিশু সোনা এসেছে। ছুরিতে কিন্তু একটু ধান নেই, দেখেছো। দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে, এখান থেকে আমি কিছুটা দুধ তুলে রাখবো, আর বাকিটা আমি ছানা বানিয়ে নেব।
তো 10:30 বাজে, রিশুর খেতে এখনও লেট আছে। ওই 11টার দিকে আমি খাওয়াই, কারণ একবার তো খাওয়া হয়ে গেছে, খাবারটা হজম না হলে একবার খাবে কী করে। আর ওইদিকে দেখো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি ডিমের জন্য, এখানেই বসিয়ে দেবো। এই ছানাটা কাটানোর পর এটা নামিয়ে এখানেই কড়াই মানে ডিমের কড়াটা চাপাবো আর কি। দেখলে একটা লেবুর বীজ কত দূরে ছিটকে গেল। ছানাটা নামিয়ে আমি চিনি মাখিয়ে দিয়েছি। আমি চিনি ছাড়া খেতে পারি না, বা টুবাই খেলে চিনি ছাড়া খায় আর কি। তো ও আজকে খাবে না বললো, তো আমি খাবো। আর এদিকে ডিম আলুটা ভাজতে দিয়ে দিয়েছি কড়াই নুন আর তেল দিয়ে, তেলের উপর নুন আর হলুদ দিয়ে, মানে মাথাটাও গেছে গরমে কি বলবে। আর আলুর খোসা ছাড়াইনি কিন্তু, আলুটা এইভাবেই করছি, কারণ টুবাইয়ের একটু এরকম খোসা থাকলেও পছন্দ করে। আমি খাওয়ার সময় খোসা ফেলে দিই, ও অনেক সময় খেয়ে নেয়। যাই হোক, আবার ফেলেও দেয়, সেটা নয়, এটা আমি ছাড়াইনি খোসাগুলো। চলো হোক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ভাতটা নামিয়ে নিয়েছি আর এগুলো তো ভেজে নিয়েছি, আর এটা বেরিয়ে গেছে, তো এটা রেখে দিই। এটা ঝোলে দেবো না, কেন রিশু তো এমনি ঝোল খাবে না, তো ওকে তো ওটা মাখিয়ে ভাত খাওয়াবো। আর ওর তো ডাল বানাবোই আমি। আর এদিকে আমি ডিমের মশলাটা রেডি করছি। প্রথমে ভেবেছিলাম একটু পুঁই শাকের চচ্চড়ি বানাবো, মানে ফ্রিজে পুঁই শাক আছে। তারপরে এখন আর যে পুঁই শাক কাটবো রান্না করবো একদমই ইচ্ছা করছে না। তারপর ভাবলাম যে শুধু ডিমের ঝোল হবে একটা, আর কিছু একটা করি। তারপর দেখলাম যে এই পটলগুলোও কিছু ছিল ফ্রিজে, পেকে যাবে এবার এগুলো, তো এগুলো ভাজা করে দেবো। পটল ভাজা খুব একটা আমার খেতে ভালো লাগে না, টুবাই খায়, ও পছন্দ করে। আবার পটল জিনিসটাই পছন্দ নয়, পটলের কোনো তরকারি বলো পটল ভাজা বলো একদমই পছন্দ নয় আমার। তো চলো ওইদিকে ডিমের ঝোলটাও বানাই, আর ওইদিকে পটলটা কেটে ভাজতে দিয়ে দিই, তারপরে একটু ডাল বসাবো। তাহলে আপাতত আজকের মতো রান্নাবান্না শেষ। এবার ইস্যুকে স্নানও করানোর আছে। চলো পরে আবার ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, পটলটা ভাজতে দিয়ে আমি রিশুকে স্নান করাতে গেছিলাম। আর এদিকে ডিমের ঝোলটা তখন নামানো হয়ে গেছিলো। এই দেখো যে ডিমের ঝোল, বেশি ঝোল করিনি, আর শুধু ডালটা বসাবো এবার, তাহলে আমার রান্না শেষ আজকের মতো। মানে আজকের মতোও না, এখনের মতো। রাত্রে আবার কিছু একটা করতেই হয়, সে তো জানোই। চলো, রিশু ওরা এখন গান চালিয়েছে ঘরের মধ্যে, পরে আবার ফিরে আসছি। আজকে দেখো গাছের কত ফুল দিয়ে পুজো করেছি, সব টগর ফুল আছে গাছে, অনেকগুলোই ফুটেছিল, আর কিছু ছিল কিন্তু ওগুলো কোনো শুকিয়ে শুকিয়ে গেছে। এই দেখো পুজো কমপ্লিট। আর আজকে 12টা 15, এটা 12টা 5-10 বাজে, একটু ফাস্ট আছে আমার। রান্না স্নান পুজো সব কমপ্লিট আজকে, সব তাড়াতাড়ি হয়ে গেছে। আর কাপড় চোপড় ব্যালকনি থেকে তুলে দেখো এখানে সব রেখে দিয়েছি, বিকেলে ভাঁজ করবো। আর জানলায় কিছু দিয়েছি, ওগুলো এখন তুলছি না, থাক। চলো এবার ঘরে গিয়ে একটু বসি, তারপরে রিশুকে খাওয়াবো। আমরা পরে আমাদের লাঞ্চ দেরি আছে, একদম বিকেলবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি রিশু ঘুম থেকে ওঠার পর ওকে খাওয়া দাওয়া করিয়ে যাচ্ছি আইব্রোটা করাতে। কবে থেকে তোমাদেরকে বলছি করাবো হচ্ছে না, একটু সময় বার করিয়ে যাচ্ছি। ফাইনালি আমি এসে গেছি, এখন ভেতরে যাচ্ছি আইব্রোটা, চলো করিয়ে নিই। বসে পড়েছি, যেহেতু একটু ঘাম হচ্ছে একটু বসি, নাহলে পুরো মুখে দেখো ঘাম হয়ে আছে। ফিরে এসে গেছি। আমার রিশু সোনাটা আমার জন্য ওয়েট করেছিল, মাম্মা কী আনবে। তো আজকে আমি ওর জন্য ফুচকা খেলাম, আর ওর জন্য একটু আমাদের সবার জন্য ফ্রাইড মোমো এনেছি, তো বসে গেছি খেতে। ফ্রাইড মোমো চাটনি। মাম্মাম ভালো? হ্যাঁ মাম্মাম খাচ্ছে। চলো এবার মোমোটা খেয়ে নিই আমরা। দেখো আমার মেয়েকে দেখবে, এটা পরে ঘুরে বেড়াচ্ছে হেয়ার ব্যান্ডটা। আমি এরকম একটা অন্য টাইপের এনেছি, তো ওইটা ও চাইছে, ওটা দিনে আগেরটা ওকে দিয়েছি। পরিয়ে দেবো, দাঁড়া একবার পরিয়ে দিতে হবে, তোমার দেখাচ্ছি। এই দেখো, তোমরা কি কেউ চিনতে পারছো? হাসিটা দেখো, ও খুব মজা পেয়েছে। আমি পার্লার থেকে আসার সময় কিনেছিলাম। আর এখন একটু ভাত বসেছি, আলু সিদ্ধ দিচ্ছি একটু, আর ডাল হবে। দুপুরে ভাত অল্প একটু আছে, 1 কৌটা মতো বসেছি এখন, 1 কাপের মতো। তো চলো এখানে একটু বসে আছি, এমনি হাওয়া দিচ্ছে আজকে খুব,
তো ভাবছি ভিডিওটা আর কিছু তো দেখানোর নেই, এরপরে ডিনার, তারপরে আমরা সবাই নিনি করবো, তাই না বাবা? আর ওই হাজব্যান্ডটা পরে খুব খুশি হচ্ছে, চারিদিকে ছুটে ছুটে খেলছে। চলো আজকে আমাদের টাটা, কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। টাটা করে দাও সবাইকে, বলে দাও টাটা, বলে দাও। বলবে না? বলবে না, ও বলবে না। চলো বাই।